আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম কম তেল ঝাল মশলা দিয়ে এই রকম একটা স্বাস্থ্যকর রেসিপি। আর এটা বানাতে খুব বেশি সময় লাগবে না, কম সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা দেখুন দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আর এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। চলুন তাহলে ঝটপট করে বানানোটা শুরু করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইখানে দেখুন আমি 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি। এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি। আর এইখানে দেখুন চাল গুঁড়ির মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নিলাম। এবার এইখানে একদম ফুটন্ত জল চাল গুঁড়ির মধ্যে অল্প অল্প করে দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। আর যদি আপনারা চান এটাকে গরম জলের মধ্যে কড়ার মধ্যে দিয়ে বানাবেন, সেটাও কিন্তু করতে পারেন। তবে সেই ক্ষেত্রে একটু জলের আন্দাজটা কম বেশি হতে পারে। তো এইখানে দেখুন আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর করে ডো বানিয়ে নিয়েছি। আর এই গরম জল দিয়ে যদি এই চাল গুঁড়োটা মাখানো হয় তাহলে কিন্তু নাস্তাগুলো খুব নরম তুলতুলে হবে। এখানে দেখুন একটু নরম করে খুব ভালো করে এখন মাখানো হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে ফিরে আসছি। তো এইখানে দেখুন আমি স্টাফিং বানানোর জন্য গ্যাস অন করে কড়াটা গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়েছি, এখানে 2 চামচ পরিমাণে তেল দিয়েছি। আর তেলের মধ্যে দেখুন কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর সেটাকে দেখুন এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে শিমলা মির্চি আর তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা। তো এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কাটা নিয়েছি, আর শিমলা মির্চিটা দিলে খুব টেস্টটা ভালো আসবে। তো এইগুলোকে দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়েছি। আর এই হলুদ গুঁড়োটা দিলে কালারটা সুন্দর চলে আসবে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা আগে থেকে দিলে কি সবজিগুলো একদম কিন্তু নরম হয়ে যাবে, সেই জন্য নুনটা একটু পরে দিলাম। একটা সেদ্ধ আলুকে খুব সুন্দর করে ছোট্ট ছোট করে কেটে নিয়েছি, সেগুলো এই সবজির মধ্যে দিয়ে দিয়েছি। আর এই সবজিগুলো আমি কিন্তু অফ ক্যামেরাতে আগে থেকে কেটে রেখেছিলাম। এখন এইখানে দিয়ে দেব পনির। আর পনিরটাকেও খুব ছোট্ট ছোট করে কেটে রেখেছি, আলু যেইভাবে ছোট ছোট কেটেছি ঠিক সেইভাবেই পনিরটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এইখানে দেখুন আলু পনির আর সবজিগুলোর মধ্যে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিয়েছি। আর দেখতেই কতটা সুন্দর লাগছে দেখুন। সবশেষে দিয়ে দেব এখানে একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা যদি এর মধ্যে দেওয়া হয় টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে। তো অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। কোনো রকম ঝামেলা নেই, একদম কিন্তু সহজ পদ্ধতিতে সন্ধেবেলার টাইমে এইভাবে যদি বানানো হয় সবাই কিন্তু খুব আনন্দ করে খেয়ে নেবে। এখানে স্টাফিংটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতে পেয়েছেন। আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। এবার এইখানে দেখুন যে চালগুড়িটা মাখিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু বেশ সুন্দর একদম সফট নরম তুলতুলে হয়ে গেছে। এবার এটাকে ছোট্ট ছোট করে লেচি আকারে কেটে নেব। একটু হাত দিয়ে দোলা দিয়ে দিয়েছি, তার এটাকে দোলা দেওয়ার দরকার নেই। দেখুন খুব সুন্দর করে এখন লেচিগুলোকে কেটে নিচ্ছি। আর লেচির সাইজটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতন ছোট বড় করে নিতে পারেন। এখানে দেখুন লেচিটাকে কেটে নেওয়ার পরে একটা বাটি শেপে শেপ দিয়ে দেব। তারপরে এর মধ্যে যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে এবার সুন্দর করে শেপ দিয়ে দেব। তো এইখানে দেখতে পেয়েছেন আমি একটা বাটি শেপে শেপ দিয়ে দিয়েছি। এবার এখানে আমি স্টাফিংটা ভরে নেব।
কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবো না, তবে অবশ্যই কিন্তু আপনাদেরকে বলবো একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আর এইখানে দেখুন সুন্দর করে স্টাফিংটা ভরে নেওয়ার পরে এবার খুব ভালো করে এর মুখটাকে বন্ধ করে দেব। খুব ভালো করে দেখুন মুখটাকে এখন বন্ধ করে দিয়েছি। বন্ধ করার পরে সুন্দর করে এটাকে একটু শেপ দিয়ে দেব। তো এইখানে শেপ দেওয়ার পরে দেখতে সুন্দর লাগছে, তবে চলুন এর ওপর থেকে একটু হালকা করে ডিজাইন করে দেব, তাহলে আরও সুন্দর লাগবে দেখতে। তো আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচটা দিয়ে দেখুন সুন্দর করে এখন একটু উপর থেকে ফুটো ফুটো করে নিচ্ছি, তাহলে ডিজাইনটা সুন্দর লাগবে দেখতে। আর খেতে তো ভীষণই সুন্দর, অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। সুন্দর করে ডিজাইনটা বানিয়ে নিয়েছি, তো আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একটু ভুলবেন না। আরও একটা বানিয়ে নেওয়ার চেষ্টা করছি, সেম একইভাবে বানিয়ে নেব এটাকেও। আর প্রত্যেকটাই এইভাবেই একদম বানিয়ে রেডি করে নিয়ে ফিরে আসছি। এইখানে দেখুন বন্ধুরা আমার সবগুলো কিন্তু রেডি করা হয়ে গেছে, বাকি যেগুলো আছে সেগুলো পরে রেডি করে নেব। এবার এইখানে আমি একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নেব, যার মধ্যে স্টিম করা যাবে। তো এইখানে এই ছান্নির মধ্যে আগে থেকেই আমি একটু তেল লাগিয়ে নিয়েছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর তেল ব্রাশ করে নিলে তাহলে কিন্তু একদমই লেগে যাবে না, আর যখন এটা হয়ে যাবে রেডি তখন কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। সেই জন্য একটু তেল লাগিয়ে নিলে সব থেকে ভালো হবে। তো এইখানে আমি দেখুন একটার পর একটা সুন্দর করে এখন এর মধ্যে দিয়ে, আর আগে থেকেই জল গরম করার জন্য রেখে দিয়েছিলাম, আর জলটাও কিন্তু গরম হতে শুরু হয়ে গেছে। চলুন এবার জলের মধ্যে ওপরে স্টিম দেওয়ার জন্য রেখে দেব। এখানে দেখুন জলটাও গরম হতে শুরু হয়ে গেছে। ওপর দিক দিয়ে এই দেখুন ঝাড়াটা বসিয়ে দিয়েছি, এবার ওপর থেকে একটা ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব। আর এইখানে আমি 15 মিনিট খুব ভালো করে স্টিম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমের ওপরে নির্ভর করবে আপনার স্টিম হয়েছে কিনা। আমার কিন্তু এইখানে হাই ফ্লেমে ছিল, আর 15 মিনিট খুব ভালো করে আমি স্টিম করে নিয়েছি। আর স্টিম করে নেওয়ার পরে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর দেখুন কতটা ফুলে গেছে। তো দেখতে পেয়েছেন আজকের রেসিপি কিন্তু একদমই সহজ, আপনারা কিন্তু চাইলে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর আজকের রেসিপি দেখে যদি আপনারা বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না, আর কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তা আজকের রেসিপি এইখানেই শেষ করছি, পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।